আসসালামু আলাইকুম বন্ধুরা, মল্লিক রান্নাঘর সাবিনা ইয়াসমিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো গেছি। আজকে বৈকালের নাস্তা হিসেবে করতে যাচ্ছি ফুলকপির চপ বা অথবা ফুলকপির পকোড়া। সেজন্য এই দেখুন ফুলকপি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি ফুলগুলি শুধু বেছে বেছে ভালো করে ধুয়ে নেব। ফুলকপির চপ আপনারা অনেকেই খেয়ে থাকবে, অনেকে তৈরি করেও থাকবেন, কিন্তু আজকে আমি একটু অন্য রকমভাবে করবার চেষ্টা করেছি। তো আপনারা দেখবেন এবং আশা করছি আমাকে সাপোর্ট করবেন। এই দেখুন আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার এই গ্রেট করা মেশিনে, মানে আমরা যে স্যালাড করি আমরা এই গ্রেট করা মেশিনে ফুলকপির ফুলগুলি শুধু গ্রেট করে নেব। এই দেখুন শুধু ফুল, এই যে ফুলের নিচে যে ডান্ডিগুলো রয়েছে এগুলো আলাদা করে রেখে দিচ্ছি। আমি শুধুমাত্র ফুলটি আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি। আমার মা চলে এসেছে, একটু অসুবিধা হচ্ছিল, বুঝতেই পারলেন। আমি এক হাতে দেখাতে পারছিলাম না, এনে মাকে ডাকলাম। এই যে শুধু ফুলগুলো নিচ্ছি এইভাবে। এটি আমাদের ছোট, আপনাদের বাড়িতে যেরকম থাকবে আপনারা করতে পারবেন। এই যে ডান্ডিগুলো আলাদা করে বাদ দিয়ে রেখে দিচ্ছি, শুধুমাত্র ফুলগুলি এভাবে গ্রেট করে নিলাম। ফুলগুলি আমি গ্রেট করে নিলাম। এবার আমি কাঁচা আদা গ্রেট করে দেব। আদা এইভাবে গ্রেট করে নিচ্ছি আমি। এটা একটু অন্য রকম, অন্য স্বাদের পকোড়া হবে। ফুলকপির পকোড়া, ফুলকপির চপ আপনারা খেয়ে থাকবেন, কিন্তু এটা একদম আলাদাভাবে করছি। আদা গ্রেট হয়ে গেছে। এটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ গ্রেট করে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা না দিতে পারেন। এই তো পেঁয়াজ গ্রেট করে নিলাম, আদা গ্রেট করে নিলাম, এখানে কাঁচা লঙ্কা গ্রেট করে নিলাম। এবার অ্যাড করব একটি আলু সিদ্ধ। একটি আলুকে দুই ভাগ করে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার দিয়ে দেব, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এই পকোড়াটা বা চপটা। আজকে আমি দুইভাবে করব, একটি চপের আকার করব এবং একটু পকোড়া হিসাবে করব। এখানে আমি শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। যে যেরকম পরিমাণ ঝাল খাবেন সেরকম দেবেন। এবার দিয়ে দেব ধনে এবং জিরে বাটা, দিয়ে দেব আদা এবং আদা নয়, রসুনের পেস্ট। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে আলুর সাথে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলি মিক্স করে নেব। ভালো করে তৈরি করে নিয়েছি। এখন আমি 30 থেকে 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, আমি খুলে নিলাম। এবার আমি দুই ভাগ করে নেব, একটি চপ করার জন্য এবং একটি পকোড়া করার জন্য। নিয়ে নিলাম হাফ করে। চপেরটা এখন আলাদা করে রেখে দিলাম। পকোড়াটা নিয়ে নিলাম। পকোড়াটা সামান্য পরিমাণে আমি বেসন অ্যাড করব। বন্ধ করে দিই। চা চামচে 2 চামচ বেসন অ্যাড করে নিলাম। বেসনের সঙ্গে এই পুরটি ভালো করে আগে আমি মাখিয়ে নিচ্ছি। পানির প্রয়োজন আমার হবে না। কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, তেল আমার গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে আমি দিয়ে দেব। বিসমিল্লাহ। পকোড়ার কোনো শেপ সাইজ হয় না, যেরকম ইচ্ছা হবে।
আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে পকোড়া সে নানা রকমভাবে। এবার গ্যাসের ভলিউম আস্তে করে দিয়েছি, আস্তে আস্তে করে আমার হবে। যতক্ষণ এদিকে পকোড়াগুলো হবে ততক্ষণ আমি ওইদিকে চপ শেপ সাইজ করে নিই। যে হাফ অংশ তুলে নিয়েছিলাম রেখে দিয়েছি। এবার সামান্য ময়দা মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিক্স করে নেব। 4 চামচের 1 চামচ বেসন অ্যাড করে দিলাম। এইভাবে আমি প্রথম ময়দা অ্যাড করে নিয়েছিলাম, এবার বেসনও অ্যাড করে নিলাম। আমার একদিকটা হয়ে গেছে, আমি একদিকটা এবার উল্টে নিচ্ছি এইভাবে। এই দেখুন, এভাবে প্রত্যেকটি উল্টে নেব। এই দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার একটু প্লেটে তুলে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফুলকপি চপটা অন্যরকমভাবে তৈরি করেছি। এইটা আপনারা মুড়ি দিয়েও খেতে পারবেন বা সস সহযোগেও খেতে পারবেন। কি এই দেখুন ফুলকপির পকোড়া হয়ে গেছে। পকোড়া হয়ে গেছে। আমি যে হাফ নিয়েছিলাম সেইটি দেখুন আমি চপের শেপ সাইজ করে নিয়েছি। এবারে এই ডিশে একটি ডিম ফাটিয়ে নেবো। আমার ডিমটা ফাটিয়ে দাও তো। আমি এই ডিমটা ভালো করে ফাটিয়ে নেবো, কিন্তু আমি লবণ কিছুই অ্যাড করব না। আমি ডিমটা ভালো করে ফাটিয়ে নেব। এই দেখুন ডিম ফাটানো হয়ে গেছে। এইদিকে আমি গ্যাস অন করে নেব। আমার তেল গরম হয়ে গেছে। আমি একটি ডিমে কট করে নিয়ে তুলে নেব এইভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলকপিরই চপ আমি 2 রকমভাবে করলাম আজকে। প্রত্যেকটি চপ আমি ডিমে কট করে দিয়ে দিলাম। আর গ্যাসের ভলিউম আস্তে করে রাখলাম একটু ভালোভাবে হয়ে যাওয়ার জন্য। যেগুলি আগে দিয়েছিলাম সেগুলি আমি উল্টে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো দিদি, ডিম দেবো? দাঁড়াও দিচ্ছি। আমি আবার উল্টে নেবো এক সাইডে। এই দেখুন কত সুন্দর সুন্দর হচ্ছে, লাল, একটুও ভাঙেনি। হয়তো অনেকে মনে করে ফুলকপি হয়তো ভেঙে যাবে, কিন্তু না। আপনারা উনুনে করুন কি গ্যাসে করুন, একটু ভলিউম আস্তে করে করলেই বা উনুনে করলে একটু জ্বালুন কম করে দিলেই হবে। আমার হয়ে গেছে। আমি এবার একটা একটা করে তুলে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতেই পাচ্ছেন একটুও ভাঙেনি, কিচ্ছু হয়নি। ওখানে রাখো, আমি রাখছি। এইভাবে করে খাবেন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে। সস চা সহযোগে টেস্ট
একটা ছোট্ট মতো গেট টুগেদার হয়ে যাবে। এই দেখুন, ফুলকপির পকোড়া এবং ফুলকপির চপ, সাথে টমেটোর কেচাপ নিয়ে চলে এলাম। আমার মা বসে পড়েছে। আপনারা ভালো করে এতদিনে জানতে পেরে গেছেন, যেমন মাকে খাওয়াতে বসে। আমাদের বাড়িতে মেম্বার খুব কম, আমি, আমার বাবা এবং মা, আর কেউ নাই। তা দেখি মা খাবে এখন। আসসালামু আলাইকুম দাদা ভাই দিদি ভাইরা, খেতে বসে গেছি সন্ধ্যাবেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে দেখি। হুম হুম বুঝে কত সুন্দর সফট হয়েছে, একবারে মচমচ করছে। হুম হেভি হয়েছে, দারুণ হয়েছে। পকোড়া তো খেলাম, খুবই সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে, বেশ ভালো লাগলো। এবারে যে ডিমে কট করে করেছে, এটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে দারুণ, ভেতরটা একবারে কি সুন্দর নরম, একদম সফটই হয়েছে। একটু খেয়ে দেখি। ও দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঝাল, নুন, মশলা দারুণ পড়েছে, জিনিসটা খেতে দারুণ। সন্ধ্যাবেলা এটা দিয়ে খাওয়া আর চা খেলে ব্যাস, আর কিছু চাই না, হেভি খাওয়া হচ্ছে। খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি, খুব ঝাল সুন্দর। ঝাল ঝাল ঝাল, নুন ফুন সবই ঠিক হয়েছে। কিন্তু এরকম করে আপনারাও খাবেন সন্ধ্যাবেলা। এরকম করে সন্ধ্যাবেলা খেলে চা দিয়ে, এখন শীতের দিন, খুব ভালোই লাগবে। এনাও চা। এর সঙ্গে একটু চা হয়ে যাবে, টেস্টি। কিন্তু তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। এই শীতের সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে এটা ব্যবহার করবেন, খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। মল্লিক রান্নাঘর সাবিনা ইয়াসমিন ইউটিউবে যে রেসিপিগুলো ছাড়ছি, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করছি করে খাবেন। আমি বলছি না যে আমি ইউটিউবে ছাড়ছি, আমার দেখে আপনারা আমাকে কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। প্রথমে এভাবে আপনারা তৈরি করে খাবেন, খেয়ে যদি ভালো লাগে তবেই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সন্ধ্যাবেলার নাস্তা তো জমে গেল আমাদের। আপনারাও এইভাবে নাস্তা করে খান। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।